আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি মাঠে এসেছিলাম আর মাঠে আসার পরে দেখছি যে মাঠে পুরো জঙ্গল বেঁধেছিল। তাই আর কি তখন ভেবেছিলাম যে মাঠটা চষার দরকার। চষার জন্য আমি বলেছিলাম একজন ভাইকে, সে আমার দুইটা মাটি চষে দিয়েছে। সেদিন বাসায় না থাকার কারণে ভিডিওটি করা হয় নাই, আমি একটু কাজে ছিলাম বাইরে। তাই আর কি সেই ভাইটা নিজেই সেই জমিগুলা চষে দিয়েছে। আজকে যাচ্ছি আমার গ্রামের একজন ভাইকে সাথে নিয়ে আমার জমির আলগুলা ছাটার জন্য, কারণ জমির আলগুলো এখন না ছাটলে পারে পরবর্তীতে সমস্যা হবে। যেতে যেতে দেখি আলের পাশে মামা তো শুয়ে আছে, তবে মামাটা জ্যান্ত ছিল না, মামাকে কেউ মেরে ফেলছে। তবে যারা কৃষি উদ্যোক্তা ভাইরা আছেন তাদেরকে একটা বিষয় সাবধান করতে যাচ্ছি, এখন মাঠে প্রচুর পরিমাণে সাপ ঘোরাফেরা করতেছে। আপনি একটু খেয়াল করে চলাফেরা করবেন, কারণ মাঠে এতদিন জঙ্গল বেঁধেছিল, এখন মাঠ পরিষ্কার করা হচ্ছে, ধান লাগানোর উপযুক্ত করা হচ্ছে। এই জন্য যারা মাঠে চাষাবাদ করেন একটু খেয়াল করে একটু দেখে শুনে চলাফেরা করবেন। জমিতে আসার পরে দেখি যে একদমই জমিতে পানি নাই, তাই আর কি এক জায়গায় বেঁধে দিয়েছিলাম জমিতে পানি ঢোকার জন্য। তারপরে এক ভাই এসে বলল, আমার জমিটা চষতেছি, এখন তোমরা এইটা খুলে দাও, পরবর্তীতে নিও। তাই আর কি এখানে যে বাঁধটা দিয়েছিলাম সেই বাঁধটা আবার খুলে দিলাম। যেহেতু আমরা এই মাঠে দুইটা জমিতে ধান লাগাবো, সেহেতু আমরা এখন যে মাঠে আছি সেই মাঠটা তো দেখলাম, এখন পরবর্তী যে মাঠটাতে আমরা ধান লাগাবো সেই মাঠটা দেখার জন্য যাইতেছি। কারণ যে ভাইকে সাথে নিয়ে আসছে সেই ভাই মূলত আমাদের এই আলগুলা সেটে দিবে, কারণ আমার একার দ্বারা এই আলগুলা ছাড়া সম্ভব না। তো ভাইকে জমিটা দেখাতে নিয়ে যাচ্ছি, যে ভাই যেহেতু জমি চিনে না। এখন আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে মূলত একটা চার্জ দেওয়া হয়েছে, পরবর্তীতে ছোট নাঙ্গল দিয়ে আর একটা চার্জ দেওয়া হবে, আরো 2-3টা চার্জ দেওয়া হবে হয়তোবা, দেন মই দিয়ে তারপরে ধান লাগাতে হবে। জমি দেখানো শেষ হলে আমরা পূর্বের জমিতে চলে আসলাম, আর এখানে আসার পরে ভাই তো আইল কাটা শুরু করে দিয়েছে। এর মাঝে আমার কাছে একটা ফোন আসলো যে আমাদের মসজিদের হুজুরের খাবারের বাটিটা আজকে আমাদের বাসায় এসেছে। আমাদের গ্রামের মসজিদগুলোর সিস্টেম গুলো এরকম, যে গ্রামের মসজিদের যারা ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, তাদের খাবারের বাটি পুরো গ্রামের মানুষ বহন করে। আজকে আমাদের পালা ছিল, তাই আর কি আমাদের বাসা থেকে খাবারটা আমাকেই পৌঁছে দিতে হবে। তাই আর কি তাড়াতাড়ি বাসায় যাই চলেন। বাসায় আসার পরে তাড়াতাড়ি আম্মুকে বললাম, হুজুরের খাবারের বাটিটা দাও, আমি হুজুরের কাছে পৌঁছে দিয়ে আসি। আর একটা বাটি ছিল আমাদের চাচিদের বাসায়, তো চাচিদের বাসায় যাচ্ছি, ওখান থেকে আরেকটা বাটি নিয়ে মোট 2টা বাটি নিয়ে আমি তাদের কাছে পৌঁছে দিয়ে আসবো। হুজুরদের খাবার মসজিদে পৌঁছে দিয়ে এসে আমি বাসায় এসে নিজে খাওয়া দাওয়া করে তারপরে ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি মাঠে। ভাই আমাকে বলেছিল তুমি 11টার মধ্যে চলে আসবা, 11টার মধ্যে আমার এই জমিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে পরবর্তীতে যে জমিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জমিতে চলে যেতে বললো। তো সেই জমিতে যে ভাই খাওয়া দাওয়া করবে আমাকে বলেছিল, তার কি আমি খাবারটা নিয়ে আমি সেই জমিতে চলে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে আমি ভাইকে সাথে সাথে পেয়ে যাই এবং ভাইয়ের হাতে আমি খাবারটা দিয়ে দিই। ভাইকে বলি যে এখানে আর বেশি কষ্ট করার দরকার নেই, কোনো কাজ করার দরকার নেই, হাত পা ধুয়ে আসেন, ধুয়ে এসে খাবারটা খেয়ে নেন, খাবারটা খেয়ে নে তারপরে কাজে লাগে। ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হলে আমি টুপলাটার সাথে নিয়ে বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয়, এখন প্রচুর পরিমাণে সাপের উৎপাত বেড়েছে, সবাই একটু সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। আর এই ছোট ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।